ক্যামেরা উঠাই না আর তুমি খেয়ে কিতা আমরা কিতা জানি আমি আমরা ক্যামেরা না উনি যে কথাগুলো বলছেন উত্তেজিত কারণ কি ভাই? ভিডিওটা ভিউ হইলি ভাই মেখে মুটা না আমরা তো মাঝে তুই কথা উত্তেজিত কারণ কি আপনি? সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রানীখাই ইউনিয়নের বনপুর গ্রামে অবৈধ বালু উত্তোলন চলছে, যা বনপুর গ্রামের পাশে অবস্থিত সরকারি সেতুটিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। কিছু অসাধু চোরাকারবারি অবৈধভাবে বালু উত্তোলন করে সেতুর চারপাশের পিলারগুলোতে বড় বড় গর্ত তৈরি করেছে। সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে কয়েকজন উচ্চস্বরে কথা বলে এবং পরে জানা যায় এই অবৈধ কার্যক্রমে একটি বড় সিন্ডিকেট জড়িত। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে এই সিন্ডিকেটের অন্যতম সদস্যরা হলেন হান্নান, সেলিম এবং শিরাই। তাদের মদদে চোরাকারবারিরা দিনের পর দিন বনপুর সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে, যা সরকারি এই সেতুটির জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে সরকারি সেতুটি রক্ষার্থে সচেতন মহল এবং এলাকাবাসীরা সরকার ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছেন। তবে কেবা খারা তুলে ইকান আমি কইতে পারবো যারা বেচারা ওখান আমি জানি মনে করো আমার বাড়ি ওখান কিন্তু আমারও যে সড়কটা কি খুব গেলা আমার নাই জায়গা যে গাঙ্গরবারটা আমার নাই গাঙ্গরবার তো আমার তাতে আমি কইলাম আমি বেচছি গাঙ্গরবার আমার নাই যার গাঙ্গরবারের জায়গা হে বেচের জায়গার বালু যেমন আমার মখলিস বেটার হুয়া আনোয়ার দিলুয়ার বেটাও আছে বেটা সীমা হইলেও কি অবস্থা এই ভাবে বেটা বেচছে আর ওখানে হইলে আমার মোল্লা আমার তারাও কিছু বেচছো নতো নেই আর ওখানে হইলে আমার নমুদ্দিন মামা সাদ্দাম মামা করে ভাই তারা বেচছেন বুঝছেন নি তারা খার গেছে জানতাম চাইলাম যে তোমরা যে বালু তুলো কেউ বাধা বিঘ্ন দেয়নি। জি না ইকান তো আমি কইতে আমি গাঙ্গর না আমি গাঙ্গর সম্বন্ধে তুমি জানো না? জি না ইকান আমি কইতে পারতাম না বাধা দে কি না ইকান আমি কইতে পারতাম এখান না থেকে টাকা উত্তোলন হয়নি না হয় না এটা জানো না তুমি? না ইকান আমি কইতে পারতাম না বালু তুলে এখানে জানো বালু তুললে বা তারা বেচার ওখানে আমি কইতে পারতাম তুলের নের জানো কিন্তু টাকা কেনে কইতে পারো কইতে না। পারতাম না গোপন রাখা তুমি এটা কেনে? জি না ইকান আমার গোপন নাই ইকান আমি জানি না অবশ্যই তুমি জানো তুমি বিস্তারিত না জি না আমি গাঙ্গর নামলে তো জানলাম না তোমার কথার ভিত্তিতে আমরা কিছু ইঙ্গিত পাইলাম যে বাজারে এটা অবৈধ বালু উত্তোলন কারণে যে বাজারে একজন না একজনের টাকা নিয়ে তোমরা সুবিধা দেন সুবিধা যে নে তার এখন নাম কোন না কেন? জি না আমি এই সম্বন্ধে জানি না আমি আজ 3 মাস ধরে মানে গাঙ্গর নামতেও পারি না তোমার জানা থাকলে বলেন স্যার একটু বলেন এগুলো বলতে পারবো বুঝছেন এগুলা আমার আব্বা নাইট ডিউটিতে থাকে বুঝছেন আমিও নাইট ডিউটিতে থাকি আমার আব্বাও নাইট ডিউটিতে থাকে আমরা রাত্রে ডিউটি করি দিনে এসে বুঝছেন কে কার বালু বেছে কে কার বালু নিয়ে একটু আমরা একটু আগে আপনার আব্বা জিনিসটা ক্লিয়ার করছেন আমাদের সামনে, এটা ক্যামেরায় রেকর্ড আছে, শুনেন বলতে পারবো আমার কথা বুঝেন। একটু আগে আপনার আব্বা যে বক্তব্যটা দিয়েছেন এটা কিন্তু আমাদের কাছে রেকর্ড আছে, শুনেন ক্যামেরা উঠাই না আর তুমি খেয়ে কিতা আমরা কিতা জানি আমরা ক্যামেরা না উনি যে কথাগুলো বলছেন উত্তেজিত কারণ কি ভাই? ভিডিওটা ভিউ হইলি ভাই মেখে মুটা না আমরা তো মাঝে তুই কথা উত্তেজিত কারণ কি? আপনি কে? আপনি কে ভাই? তাহলে বালা দেখুন তো না, এটা তো উনি তো খাটিয়া নিয়ে তো নৌকা লাই আর ঠেকা খেয়ে নেয় ইকান আমি কইতাম পারতাম না পুলিশের টাকা কেনে? পুলিশের টাকা খেয়ে নেয় ইকান আমি কইতাম পারতাম না আমরা এখানে আসলে কোন মানুষে পুলিশের টাকা কাছ থেকে জানতে পারছি মূল হোতার নাম নিতে বইয়ের ভিত্তিতে আছে, আতঙ্কের ভিতরে আছে, এদেরকে হয়তো বা হুমকি দামকি দিয়ে আটকে রেখেছে যে বা যারাই হোক, না হইলে নাম এত লোক বলতে পারে বালু উত্তোলন হচ্ছে বালু যাচ্ছে অবৈধ হবে কিন্তু নাম বলতে জেলার সভাপতি এইসব কেন সাজান চৌধুরী সভাপতি কোনো ভয় নাই আমি ওকলে দুইটা মামলা দিছি মামলার আমি ওকলের ঘুরে মামলা দিছি 200 আসামি নাম পাইছি না বালু। আপনার নাম কি? আপনার নাম কি? মুখলিস আলী বালু উত্তোলনের দেহে মামলার জিডি অথবা মামলা করেছেন। এই কপিগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন সংবাদকর্মীর সামনে, আপনারা দেখেন। এই কপি, এই যে কপি উনি মামলা দিয়েছেন, কিন্তু মামলার মধ্যে কার কার নাম আসছে এখানে ভাই? নাইমুদ্দিন, নুরুদ্দিন, শাহাবুদ্দিন, নিজামুদ্দিন, আনোয়ারা বেগম, মনির মিয়া, আজির মিয়া, বুদন, গেদন, আব্দুল মালিক, ইসাক আলী, মুজিবুর রহমান, শামসুল হক, লাহিন। আর বাকি রয়েছে আরজন আমার আসামি দেবার বাকি রয়েছে, এর নাম আমি এই সময় পাইছি না। পুলিশের টাকা খেলো
ওইখান বাবা আমি যেখান জানি না আমার এই বয়সে আমি মিশা মারতাম